তো আজকে গেমে আমার সাথে যে ঘটনাটি ঘটে এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আজকে যখন আমি গেমে যাই তখন ইউসুফ নামের একটা ছেলে শুধু আমাকে বারবার ইনভাইট দিয়েছিল। তো লাস্ট পর্যায়ে আমি তার গ্রুপে যাই। কিরে খোকনের বাচ্চা, তোরে কতক্ষণ ধরে অ্যাড দিতেছি, তুই নিতাসত না কিল্লিগা? আরে ভাই মাত্র আমি গেমে আসলাম, যার কারণে তোমার অ্যাড নিতাছি না, মানে গেমে লকিং দেওয়ার সাথে সাথে তুমি শুধু ইনভাইটই দিতাছ। কেডে মেডে বাইরে কিন্তু সোজা কইরা দিমু। আরে এডি কি কইতাছো তুমি? আমার ডায়লগ আমারই দাও। আচ্ছা খোকন ভাইয়া, তোমার যদি দম থাকে তাহলে আমার সাথে একটা কালেকশন ভার্সেস করো। কালেকশন ভার্সেস করবে আমার লগে? তুমি কি বুঝতাছো কারে কি কইতাছো? আরে ভাই কিক মেরে দিল গ্রুপ থেকে, মানে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। গ্রুপ থেকে কিন্তু আমার এক পর্যায়ে কিক মেরে দিল। তো তারপর তার গ্রুপে কিন্তু আবার আমি জয়েন দিলাম, দেখি আমার নেই কিনা। মানে এই যে দাঁড়াও নিছে। এই হ্যালো ভাই, তুমি কিক মারলা কি লাগে? বুঝলাম না তোমার কাহিনী। আমার ভাল লাগছে, আমি কিক দিছি, তোমার আবার কৈফত দিতে হইব? কৈফত দিতে হইব না মানে? তুমি এরকম ভাবে কথা বলতেছো কিসের জন্য? মানে ভালোভাবে কথা বলতে পারো না? তোমার লগে কেমন করে কথা কইব? তুমি সবার চাপা মারো। চাপা মারি মানে? মানে বুঝলাম না তোমার বিষয়টা, মানে কি কইতাছো তুমি? মানে কিছু কি বুঝতাছো? আচ্ছা প্রথম তুমি পারলে এই বান্ডিলটা দেখাও। ওই এই বান্ডিল? আচ্ছা দাঁড়াও। আমি জানি তোমার কাছে এই বান্ডিল থাকবো না, কারণ এই বান্ডিল আমারটাই আছে, আর কেউটাই নেই। ও আচ্ছা, তাইলে আমার কাছে এটা কি দেখো তো। যা বুঝতে পারছি খোকন ভাই, তোমারটা অনেক কালেকশন আছে। হ্যাঁ বুঝ যাওয়াইছো না বোঝার ভান করতে। তুমি বুঝছো আমার কাছে কত কালেকশন আছে? তোমার সাহস কম না আমার সাথে আইছো কালেকশন ভার্সেস করতে। বুঝলাম তোমারটা অনেক ডেসা বাড়ছে, বাট আমার সাথে কাস্টমে পারবা না। কাস্টমে পারবো না মানে? তুমি কি আমার লগে কাস্টম খেলতে চাইতেছো? আসো এবার আমার সাথে কাস্টমে আসো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আচ্ছা তোমার যেহেতু এত ইচ্ছা আমার সাথে কাস্টম খেলার, তুমি যেহেতু আমার সাথে কালেকশন ভার্সেস জিততে পারো না, এখন চাইতেছো তুমি কাস্টম খেলতে। দেখি তুমি আমার লাগে কাস্টমে পারো কিনা। কাস্টম কি বানামো? হ্যাঁ হ্যাঁ বানাও নোবরা। আবার ধর নোবরা বলতাছ। আচ্ছা ঠিক আছে, এটা কাস্টমে গেলেই বোঝা যাবো। তারা আমি কাস্টম বানাই নেই। আর এইদিকে দাঁড়াও, আমরা কাস্টমটা কিন্তু বানাই নিলাম। আর এই জায়গায় কিন্তু আমি এই সাইডে চলে গেলাম। দাঁড়াও এই পিচ্ছি স্টার্ট করবো নাকি কাস্টম? আচ্ছা ঠিক আছে, স্টার্ট করো। আর এইদিকে কিন্তু আমাদের ফাইনালি কাস্টমটা কিন্তু স্টার্ট দিয়ে দিলাম। আর স্টার্ট দেওয়ার পর যা হলো গাইস, এটা দেখার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। মানে ম্যাচটা এত লেভেলের করা হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আর এই জায়গায় কিন্তু প্রথম রাউন্ড আমাদের স্টার্ট হয়ে গেল। আর এই জায়গায় দেখো আমার চিপার মধ্যে ফালা দিছে। মানে ওই কোন লেভেলের যাইরা, মানে মোটামুটি সেই লেভেলের করা খেলা দেখো। আর খেলাটা দেখলে বুঝতে পারবো তোমরা। এই জায়গায় দেখো আমার শর্ট গান দিয়ে কিন্তু একটা পুরো আমার হেলথের অবস্থা খারাপ করে দিছে। আর এই দিক দিয়ে যখনই আমি যাই তখনই তো বাইরে ভাই একটা হেড শটও কিন্তু লাগিয়ে যায় এই জায়গায়। তারপরে যখন আমি এই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে যাই, মানে ওই এমন লেভেলের আমার ঘুরাইতেছিল আমি দেখা পুরো অবাক। ওই দিয়ে প্যাক করে লাইছে পুরা, মানে হেড শট খাইছে একটা, তার কারণে প্যাক করে লাইছে। আর এইদিকে দাঁড়াও মানে একটা বোম ফায়ার আমি জ্বালাই নিলাম। আর এইদিকে দেখো ওই প্যাক ভাঙতেছে। প্যাক ভাঙার পর আমি এই সাইড দিয়ে যখনই এই সাইডে যাইতে নেই দেখি ওই সাইড দিয়ে বাড়াই গেছে। মানে কোন লেভেলের আমার প্যাচ কাটাইছে দেখছো কি? এই দাও। আর এই জায়গায় কিন্তু আমি হালকা ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পরও কিন্তু মরলো না। আর এই জায়গায় যখনই যাই দেখো ঠাস করে উপর থেকে আমরা মেরে দিল, মানে কোন লেভেলের যাইরা বুঝছো। তারপর এই জায়গায় কিন্তু দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেল। আর এই জায়গায় দ্বিতীয় রাউন্ড স্টার্ট হওয়ার পর দেখো ওই কিন্তু আইতাছে এইদিকে পুরা হিরো ভাবে। আর এইদিকে যখনই আমি যাই তো তারপর দেখো ওই অনেক দূরে দূরে কোনো খেলতেছে ডিজার্টার। এই জায়গায় অনেকগুলো হেডশট মারি, মানে অনেক লং থেকে মারি, যার কারণে ওই মরে না। আর এই জায়গায় দেখো ওই মনে প্যাক করে লাইছে নাকি না, ওই দেখো প্যাক করতেছে, মানে ওই কঠিন লেভেলের যাইরা। আর এই জায়গায় কিন্তু আমি ওঠার চেষ্টা করি। আর উঠতে উঠতে ওই কি করে ওই এই জায়গায় মানে বই জায়গায় উপরটা উঠতেছে, তারপর প্যাকটা ভাঙিয়ে লাই। তারপর এই জায়গায় দেখো আরে ভাই টাক্কা, আরে লাগলো না রে ভাই। মানে এই জায়গায় দেখো খালি ঘুরাইতেছে কইরে কই বাইরে ওই দেখো ওই সাইডে গেছে আবার। এই ধরো বাইরে এই লাও হেড শট। আর ওই জায়গায় মারাত্মক একটা খেলা দিতেছিল, যেহেতু ওই পিচি মানে পিচি হিসাবে কিন্তু কঠিন লেভেলের একটা খেলা দিতেছিল, যেইগুলা কিনে মানে একটা নাম্বার দুইটা রাউন্ড হারায় দেয়। এই জায়গায় কিন্তু মানে আমি যখনই আসার এদিকে কিন্তু আমি পুরো একটা জাতা মাইরা মনে করেন ভিডিওটা মাইরা হালাই। আর এদিকে কিন্তু ওই নিয়ে নিছে 2 রাউন্ড আর আমি নিছি 1 রাউন্ড। আর ওই পিচির খেলার ধরনটা কিন্তু আসলেই ভালো ছিল। তোমরা ফুল গেম প্লেটা দেখলেই বুঝতে পারবা ওই কোন লেভেলের খেলার ম্যাচটা কে জিতলো, এটা তোমরা লাস্ট দিয়ে দেখলেই বুঝতে পারবা। আর এই জায়গায় দেখো এই আবারও কিন্তু আরে ভাই সবগুলো হেডশট। এই জায়গায় আর একটা কিন্তু আমরা রাউন্ড কিন্তু 2-2, মানে খেলা কিন্তু পুরো হাড্ডাহাড্ডি হইতেছে। এই জায়গায় ওইও কিন্তু আমার কম লেভেলের মারতেছে না, আর আমিও কিন্তু আর কঠিন লেভেলের মারতে আছি। এইদিকে 2 দিন ওইটুক 2-2 আগে গেতেছি, মানে দুইজনে ওই ওইটা চাই গিয়ে আমি গেতে চাই গিয়ে। আর এই জায়গায় দেখো ওই যে ওই আয়া পড়ছে। এইদিকে তারা গ্লু বল মেরে নেই, নাইলে গেলা ওই এইদিকে আইতে পারবো না। এই জায়গায় যখন আমি গ্লু বলটা মেরে আগাই, তারপর দেখো ওই EWM নিয়েছে। এবার আমার EWM দিয়ে একটা মেরে পুরো আমার হেলথের অবস্থা খারাপ। আর এইদিকে আরে দেখো মানে ওরা কিন্তু আমি মেরে দিলাম। এই জায়গায় কিন্তু আমি 3 রাউন্ড নিয়ে নিলাম, আর ওই কিন্তু 2 রাউন্ড। আর এই পিচ্চির বাচ্চারা চেতানোর জন্য আমি এই জায়গায় লল দিতেছিলাম, বাট তারপর ও যা করলো বাইরে এই জায়গায় দেখো। তারপর কিন্তু মানে এই জায়গায় আমি 3 রাউন্ড নিছি আর ওই কিন্তু 2 রাউন্ড নিছে। তো তারপর এই জায়গায়
জায়গায় যখনই আমরা আসি মানে এই জায়গায় আমি কিন্তু অস্থির লেভেলের মুভমেন্ট করতে করতে আসি। আর এই জায়গায় দেখো ওই মানে একটা দাঁত দেয় আর এইদিকে আমি আর একটা দাঁত মাইরা দিই। মানে আমি নিয়ে নিই 4 রাউন্ড, ওই 2 রাউন্ড, 4 রাউন্ড আর 2 রাউন্ড। এইবার দেখো খেলাটা কিন্তু অস্থির লেভেলের জমবো। তারপর 4 রাউন্ডের পর যেটা করলো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো তারপর এই জায়গায় যখনই আমি আসি তারপর দিই ওই উপরে দেওয়ার পরে তারপর এই জায়গায় কিন্তু আমি গ্লুয়াল মেরে দিই, কারণ ওই মানে কোন লেভেলের যাই রে এটা তোমরা দেখলে বুঝতে পারবা। মানে তারপর এই জায়গায় আমি ওর থেকে দূরে থাকতেছিলাম যে ওই এবার ইডাব্লিউএম হয়তো নিয়েছে আবারও, কিন্তু ওই যে ইডাব্লিউএম এত ভালো খেলে তারপর দিয়ে ওই সাইডে উপরে ওই যে কি যেন একটা গান নিয়েছে বাইরে ভাই, আমার হেলথের অবস্থা এই জায়গায় কিন্তু প্রচুর খারাপ করে দিয়েছে। এই জায়গায় কিন্তু আমি একটা বোম ফায়ার জ্বালাই নিই আর এই জায়গায় কিন্তু মানে কি একটা অবস্থা, আমার মানে ওয়েস্টের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিল গা। আর এই জায়গায় দেখো ওই কি যাই রে ওই জায়গায় মানে দাঁড়ায় রয়েছে। আর এই জায়গায় যখন আমি রাশ করতে যাই তখনই ওই কি করে উপরটা কিন্তু ওই একটা লাভ মেরে দেয়, লাভ মেরে দেওয়ার পরে এই জায়গায় আসে। তারপর আমি যখনই রাশ করি তখনই দেখো মানে ওই কোন লেভেলের আমার মাইটটা দিতেছিল, আমি এই জায়গায় রাশ করি আর এই জায়গায় দেখো করতাম শেষ। ওই কিন্তু 3 রাউন্ড আমি কিন্তু 4 রাউন্ড। এই জায়গায় কিন্তু এখনই খেলাটা পুরো জমবো, মানে পুরা খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি হইতাছে, মানে যেইটা কি না ভাই দেখার মতো ছিল ম্যাচটা। আর এই জায়গায় তারপর যখন মানে আমি আগে রাশ করতে যাই তখন দেখো ওই দূরে কোণে কিন্তু মানে উইথপিকার মনে হয় নিছে, উইথপিকার নিয়ে মারতাছে মানে অনেক দূরে কোণে। আমি ওর শর্টে যাওয়ার চেষ্টা করতেছি, মানে ওই খেলে লংয়ে যাইতেছে। আর এইদিকে দেখো আমি যখনই যাই তারপর এই জায়গায় মনে করো ওই খেলে এই দাঁড়াও ওই আবার ওই গানটাই নিছে। তারপর এই জায়গায় একটা হিট শট লাগে আর তারপর মরে যায়। এই জায়গায় কিন্তু 5-3 হয়ে গেছে ম্যাচ। আর এই জায়গায় যারা ভিডিওগুলো দেখতেছো পাবলিক গুলো তোমরা একটু পুরো ধরা সবাই সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে লাইক করে দেবার। এই জায়গায় দেখো আর একটা মানে ইডাব্লিউএম এর খেলাগুলো দেখলে তোমরা বুঝতে পারবা কোন লেভেলের জোস খেলে, ঠিক আছে। মানে ইডাব্লিউএম দিয়ে কিন্তু এই জায়গায় আমার মেরে দিল। তো তারপর এই জায়গায় যখন আবার আমি আসি তারপর দেখো আর একটা কিন্তু ইডাব্লিউএম এর শটটা মনে করা আমার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে। আবারও মনে করো এই জায়গার মধ্যে কিন্তু আমি প্যাক করে নিই। আর এই জায়গায় প্যাক করতে না করতেই কিন্তু ওই আমার কাছে চলে আসে যে জায়গায় যে ডোপটা পরে, ডোপটা কিন্তু আমার গ্লোবালের মানে সাইডে পড়ে ওই সাইডে পড়ে যায়। আর ওই সাইডে ওই ডোপটা লুট করতেছিল আর তখনই কিন্তু আমি যে রাশ করে দেয় আর তারপর ইডাব্লিউএম দিয়ে আমার বাইরে দেয়। মানে রাউন্ড কিন্তু আমাদের হয়ে গেল 5-5, মানে ওই কিন্তু 3 থেকে একটা না মনে করো 2 রাউন্ডে নিল ইডাব্লিউএম দিয়ে। ইডাব্লিউএম এর তাহলে ওর কত পাওয়ার, আর ওই ইডাব্লিউএম ছাড়তেছে না কারণ ওই আমার কাস্টমে হারাবই, মানে এত লেভেলের অ্যাকুরেসি ভাবে খেলতেছে। দেখো এই জায়গায় কিন্তু আমি আবার ফুল ড্যামেজ দিই, কিন্তু ইডাব্লিউএম দিয়ে ওই আমার মানে ওর ফুল ড্যামেজ কিন্তু আমি দিই। তো তারপর ইডাব্লিউএম দিয়ে মানে ওই আমার 2টা শর্ট ড্যামেজ আলায়, মানে কি একটা অবস্থা। ওই কিন্তু 6 রাউন্ড নিয়ে নিয়েছে আর আমি কিন্তু 5 রাউন্ড। তারপর এই জায়গায় যখন 5-6 আসি রাউন্ডে তারপর এই জায়গায় আসার পর ভাইরে ভাই প্রত্যেকটা আমার হেড শট আর ওই কিন্তু ইডাব্লিউএম দিয়ে একটা শট দেয়। তারপরে কিন্তু ওরা আমি মাইরা দিই। তো তারপর এটা কিন্তু লাস্ট রাউন্ড গাই 6-6 একবারে পুরা ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর ওই পিচ্চি হিসাবে কিন্তু অনেক ভালো খেলে, মানে আমি কখনো ভাবতেও পারি নাই এত ভালো খেলবো বই। আর এই জায়গায় যখন নিয়ে আসে আর এই জায়গা থেকে দেখো মানে সাইড থেকে ইডাব্লিউএম দিয়ে মাইরা দেয়। তো গাইস এই পিচ্চির সাথে কাস্টম ভার্সেসটা কেমন ছিল তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে ফরওয়ার্ড জানাই দিবা। আর নেক্সট এই পিচ্চির সাথে ভিডিও চাও কিনা তোমরা একটু বেশি কমেন্ট করবা, তাইলে কিন্তু এই পিচ্চির নিয়ে আবার আমরা একটা ভিডিও আপলোড করবো যেটা কিনা অসাধারণ হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।